দিন যত যাচ্ছে ততই যেন আধুনিক থেকে অত্যাধুনিক হয়ে উঠছে ভারতের পোলট্রি ইন্ডাস্ট্রি। ডিম মুরগি উৎপাদন, মুরগির খাবার, ওষুধ, ভিটামিনের পাশাপাশি উন্নতি ও প্রযুক্তির ছোঁয়া লেগেছে পোলট্রি ফার্মে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও যন্ত্রাংশে। সময়ের সাথে তাল মিলিয়ে আমূল বদলে যাচ্ছে পোলট্রি ফার্মে ব্যবহৃত প্রচলিত সরঞ্জাম ও যন্ত্রাংশগুলি। উন্নত পোলট্রি শিল্পের লক্ষ্যে ফার্মগুলির ভেতরের পরিবেশকে আরও সহজ ও সুন্দর করে তুলতে বাজারে আসছে নিত্য নতুন খাবার ও জল পরিবেশনের সরঞ্জাম থেকে ফার্মের ভেতরের শীত ও তাপ নিয়ন্ত্রণের জন্য আধুনিক মেশিন। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোলট্রি নিউজ। আর আজ আমাদের সঙ্গে আছেন হায়দ্রাবাদের সাই কৃষ্ণ পোলট্রি ইকুইপমেন্টসের একজন কর্মকর্তা। পোলট্রি ইকুইপমেন্টসের জগতে সাই কৃষ্ণ পোলট্রি ইকুইপমেন্টস একটি পরিচিত নাম, যারা বর্তমানে পশ্চিমবঙ্গেও কাজ করছে। চলুন এখন ওনাদের সাথে কথা বলে জেনে নেওয়া যাক পোলট্রি ফার্মের আধুনিক প্রযুক্তির কি কি সরঞ্জাম ও মেশিন ওনাদের কাছে পাওয়া যাচ্ছে। পাশাপাশি আপনাদের কাছে তুলে ধরবো ওই সরঞ্জাম ও মেশিনগুলির লাইভ ডেমো। প্রিয় দর্শক, চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটিকে শেয়ার করে গ্রাম বাংলার প্রতিটি পোলট্রি চাষি ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। পোলট্রি সংক্রান্ত আর কি কি বিষয় আপনারা ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন। নমস্কার স্যার, আপনার নাম? আমার নাম আছে জিতেশ বায়ানি। আপনার পরিচয়টা একটু দিয়ে দিন, আপনার কোম্পানির নাম সহ। আমি ওয়েস্ট বেঙ্গলে, পুরো ওয়েস্ট বেঙ্গল কাজ করছি। আমরা কাজ করছি পোলট্রি ইন্ডাস্ট্রিতে, সাই কৃষ্ণ পোলট্রি ফেডারেশনে। এটা সাই কৃষ্ণ পোলট্রি ইকুইপমেন্ট, বেসিক্যালি এটা হায়দ্রাবাদে মাল প্রোডাক্ট। আর আমাদের যে প্রোডাক্ট আছে এটা পিওরলি নাইলন বেস প্রোডাক্ট। বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের কাছে মানে হয় বাজারে, কিন্তু আমাদের প্রোডাক্ট কেন ভালো, এটা সব থেকে বেশি বিষয়। নিশ্চয় এই যে প্রোডাক্ট যে আমার ভালো আছে, এটা পিওর নাইলন বেস মাল আছে। আমাদের মালটা কোনোদিনই রং ফেড হয় না, কোনোদিন ভেঙে যায় না। আর এই প্রোডাক্ট দিয়ে গ্যাস ফোম হয় না। বেসিক্যালি যে প্লাস্টিকের প্রোডাক্ট হয়, এই প্লাস্টিকের প্রোডাক্টে একটা গ্যাস ফর্ম হয়, চিক জিঙ্কার ফিডারটা দিন গ্যাস ফর্ম হয়। এই যে চিক জিঙ্কার, একে চিক জিঙ্কার বলা হয়, একে চিক জিঙ্কার বলা হয়। এটাকে কেন আমার প্রোডাক্ট ভালো আর অন্য ধরনের লোকের প্রোডাক্ট কেন মানে খারাপ বলা যাবে না, কিন্তু ওর থেকে এটা সুপিরিয়র কেন? এটা হচ্ছে বেসিক্যালি পিওর নাইলন বেস মাল। এটা যেমন চেপে দিলে, কিছুই করে দিলে এটা ভাঙবে না। এটা নিচে আপনি রেখে এটা উপরে উঠে যাবেন, ভাঙবে না। বেশ মজার জিনিস। আচ্ছা, এই মেশিনটা সম্পর্কে এবার একটু যদি আমাদের ওয়াকিবহাল করান স্যার। এই যে আছে, এটা পাখা আছে, বলুন। এই যে পাখা আছে, এই পাখাটা মানে এক্সস্ট ফ্যান একে বলা হয়। এক্সস্ট ফ্যান মানে হাওয়াকে, মানে ফার্মে হাওয়াকে বাইরে করে দেওয়া যায়। এটা খুব ডিস্টেন্সে পাখা আছে। এটা পাখা আছে, এই পাখাটা হাওয়া ঠেলে ফার্মের মধ্যে 200 ফুট 300 ফুট পর্যন্ত এটা হাওয়াটা খেলে এই পাখাটা। এটাই এক্সস্ট ফ্যান আছে। বিভিন্ন ধরনের ফার্ম হয়, লম্বা অনুযায়ী এটা এক্সস্ট ফ্যান, ওটাকে কোন ফ্যান বলা হয়, এটা এক্সস্ট ফ্যান আছে। এটা বেসিক্যালি ইসি ফার্মের মধ্যে এটা লাগে। প্রাইস কি বলা যেতে পারে স্যার? মোটামুটি অ্যাপ্রক্সলি 38,000 থেকে 40,000 এর মধ্যে পড়বে এটা। আচ্ছা, আরেক ধরনের ওইদিকে আমরা দেখতে পাচ্ছি মেশিন রয়েছে, এইটা সম্পর্কে একটু যদি ওয়াকিবহাল করান। এটা আছে ফুললি অটোমেটিক নিপল রিঙ্গিং সিস্টেম এন্ড ফিডিং সিস্টেম। ওটা আছে নিপল রিঙ্গিং সিস্টেম। এটা আছে নিপল রিঙ্গিং সিস্টেম। এখন পাখি বলছে কি আমি স্ট্র দিয়ে জল খাবো, ওকে, ওই জন্য এটা নিপল রিঙ্গের সিস্টেম করা হয়েছে, পরিষ্কার জল পাখিকে পাওয়া যাওয়ার জন্য। ফুললি অটোমেটিক আছে। পাখি ঠোঁট লাগালেই নিপেলে জল আসবে আর উনি ডাইরেক্ট খেয়ে নেবে। আর এটা আছে ফিডার সিস্টেম। এটা আছে ফিডিং সিস্টেম, ফুললি অটোমেটিক ফিডিং সিস্টেম। যেরকম পাখি খাবে ওই রকম ফিডিংয়ে জল মানে খাবার চলে আসবে। এটা আছে কুলিং প্যাড। এই কুলিং প্যাডটা যা আছে, এই কুলিং প্যাডটা ঘরকে ঠান্ডা রাখার জন্য ওই পাখা আর এই কুলিং প্যাডটা পুরো এক সাইডে পাখা লাগবে আর এক সাইডে কুলিং প্যাড লাগবে, তাহলে ঘরটা পুরো এসি মতন ঠান্ডা হয়ে যাবে। মানে আপনারা তো মানে পাখির একদম মানে মন পড়ে নিয়েছেন যাকে বলে। এখন যা আছে পাখি মানে যত ভালো থাকবে, যেমন আমরা নিজে ভালো থাকি, ভালো জন্যে এসি লাগাতে হয়, পাখা লাগাতে হয়, ভালো খাবার খেতে হয়, পরিষ্কার থাকতে হবে। ওই রকম ফার্মের মধ্যে ভালো পরিষ্কার মানে খাওয়ার জন্যে
সব কিছুর জন্য রাখার জন্য ভালো করলে যে ছোট ফার্মার আছে ওটা বড় হয়ে যাবে। আপনার যে স্যার কোম্পানি রয়েছে সাই কৃষ্ণা ইকুইপমেন্ট পোল্ট্রি ইকুইপমেন্টস, এই কোম্পানির কন্ট্যাক্ট ডিটেইলস একটু যদি শেয়ার করেন। এটা মানে বেসিক্যালি হায়দ্রাবাদে কোম্পানি আছে, এইখানে ইস্টার্ন রিজিয়নে জয়ন্তী স্টোর P5 কেনিক স্ট্রিট কলকাতা 1-এ এই মালটা পাওয়া যাবে। এইখানে অফিস আছে, নম্বর আছে 9331032657। আমাদের প্রতিষ্ঠান সোমবার থেকে শনিবার পর্যন্ত খোলা থাকে, রোববারে বন্ধ থাকে সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত। কেনিক স্ট্রিট P5 কেনিক স্ট্রিটে মাল পাওয়া যাবে, এই সব মাল অফিসে পাওয়া যাবে। এটা আছে রেডিবার্ড ক্যারেট। এই রেডিবার্ড ক্যারেটে এর মধ্যে মোটামুটি 15 থেকে 20 পিস পাখি তুলে নিয়ে যেতে পারে। এইখানে এটা ধরার জিনিস আছে, এই ধরলে মানে এইরকম ধরে আপনি মাল নিয়ে যেতে পারেন। এর উপরে উঠে আপনি মানে আমরা 2 জন 5 জন 6 জন উঠে গেলেই আমাদের ক্যারেটটা ভাঙে না। এর বেসিক্যালি ওয়েট করা মাল আছে, ওজনে মাল আছে। এটা আছে বাচ্চা জন্যে, এই বাচ্চা জন্যে এর মধ্যে 80টা বাচ্চা, একটা ক্যারেটে 80টা বাচ্চা আসছে, মানে শিফটিং ক্যারেট, এটাকে শিফটিং ক্যারেট বলা যায় বাচ্চা জন্য। এটা আছে গ্যাস বুডার, এটা আছে গ্যাস বুডার। পাখিতেই ঠান্ডা লাগে গরম লাগে, তো গরমের জন্য ইসি ফার্ম আপনি দেখলেন, এটা আছে গরম ঠান্ডার জন্য, তাহলে হিট দেওয়ার জন্য এটা গ্যাস বুডার আছে। থ্যাংক ইউ স্যার।